বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। পরে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আজকের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাগুলো বাতিল করে রায় দিয়েছিলেন। এই বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি নিয়ে আদালত রাষ্ট্রপক্ষের আপিল ডিসমিসড অর্থাৎ খারিজ করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ালো হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় বহাল থাকলো। তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না, তার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা যেন আইনগতভাবে মোকাবিলা করা হয়। তিনি আইনজীবীদের সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিয়েছেন। তিনি প্রচলিত আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আইন তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব তারেক রহমানের দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না। তার দেশে আসার ব্যাপারে মামলা কোনো ধরনের প্রভাবও বিস্তার করছে না। আইনজীবী কায়সার কামাল আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে 1/11 আমলে দায়ের করা বেশিরভাগ মামলাই খারিজ হয়ে গেছে। এছাড়া শেখ হাসিনার সরকারের আমলে সারা দেশে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। ইতোমধ্যে 34টি মামলা খারিজ হয়ে গেছে। এখন সব মিলিয়ে 18 থেকে 19টি মামলা চলমান রয়েছে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।